নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আরও একটি দারুণ চাকরির অফিসিয়াল আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি, যেখানে তোমরা সম্পূর্ণ দেখো উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করতে পারবে। একদম সরকারি চাকরি রয়েছে, আর পার্মানেন্ট পোস্ট তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। সরকারি এবং পার্মানেন্ট পোস্ট তোমাদের কিন্তু নিয়োগ করা আছে, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো আবেদন চলবে কিন্তু এখানে 30শে মে 2025 অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অল ওভার ইন্ডিয়া জুড়ে ভ্যাকেন্সি জুড়ে, সাথে সাথে আমাদের স্টেটের বিভিন্ন ডিস্ট্রিক্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। যোগ্যতা বলা আছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। উচ্চ মাধ্যমিক পাস যদি যোগ্যতা হয়ে থাকে তোমাদের, অবশ্যই ভিডিওটি তোমরা কন্টিনিউ দেখো। সমস্ত তথ্যগুলো আমি অফিসিয়াল নোটিশ থেকে দেখাবো স্টেপ বাই স্টেপ। বন্ধুরা, মেল ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সবাই ভিডিওটি কন্টিনিউ দেখো, সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর আলোচনা করে দিচ্ছি। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো, অবশ্যই সেই ডিস্ট্রিক্টের নাম এখনই কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকম অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। স্পেশালি পিডিএফটি বন্ধুরা ওপেন করেছি। তো বন্ধুরা, এখানে সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট রয়েছে। প্রথম পোস্ট কি রয়েছে দেখো, জুনিয়র স্টেনোগ্রাফার পোস্ট কিন্তু রয়েছে। যোগ্যতা বলা হচ্ছে সমস্ত পোস্টের ক্ষেত্রে কিন্তু 12 পাস যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন তোমরা কিন্তু করতে পারবে প্রত্যেকটি পোস্টে। তো এখানে দেখো তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস যেটা রয়েছে সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখান থেকে দেখো, এখানে তোমাদের কিন্তু প্রথমে হয়ে যাবে কিন্তু একটি রিটেন এক্সাম কিন্তু তোমাদের এখানে কন্ডাক্ট হবে। ঠিক আছে, রিটেন এক্সাম তোমাদের কন্ডাক্ট হবে। পাশাপাশি রয়েছে প্রোপেন্সিটি টেস্ট রয়েছে। তো স্টেনোগ্রাফার যে পোস্ট সেই পোস্টে কিন্তু এটা এই দুটো কিন্তু স্টেপ কিন্তু রয়েছে, রিটেন এক্সাম এবং প্রোপেন্সিটি টেস্ট তোমাদের কিন্তু রয়েছে। ঠিক আছে, তো এখানে দেখো তোমাদের রিটেন এক্সাম যেটা হবে স্টেনোগ্রাফার পোস্টের তরফ থেকে, সেখানে দেখো তোমাদের কিন্তু হবে কম্পিউটার বেসড অবজেক্টিভ টাইপের মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন হবে, এক্সাম হবে। এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের কি ইংলিশ এবং হিন্দিতে কিন্তু কোশ্চেন পেপার তোমাদের হবে। অর্থাৎ কোশ্চেনের যে ল্যাঙ্গুয়েজ হবে সেটা হচ্ছে হিন্দি এবং ইংলিশ। সাথে দেখো তোমার 200টি কোশ্চেন তোমাদের থাকবে, 2 ঘন্টা তোমরা কিন্তু সময় পাবে। ঠিক আছে, এবার চলে আসি বন্ধুরা, তোমাদের দেখো রিটেন এক্সাম যেটা হচ্ছে, ঠিক আছে, কম্পিটিটিভ রিটেন এক্সাম তোমাদের হবে। ঠিক আছে, তো এখানে তোমাদের দেখো 3টি পার্ট কিন্তু এখানে ডিভাইডেড কিন্তু করা রয়েছে। ওয়ান পেপার 3টি পার্ট কিন্তু রয়েছে। তো এখানে দেখো 3টি পার্টের মধ্যে প্রথম পার্ট জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং 50টি কোশ্চেন 50 নাম্বার, রিজনাল অ্যাওয়ারনেস 50টি কোশ্চেন 50 নাম্বার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পিটিশন এখানে 100টি কোশ্চেন 100 নাম্বার। টোটাল কিন্তু তোমাদের থাকছে এখানে 200টি কোশ্চেন এখানে থাকবে, 200 নাম্বার তোমাদের কিন্তু থাকছে। আর নেগেটিভ মার্কিং রয়েছে 0.25। ঠিক আছে, একটি কোশ্চেন ভুল অ্যান্সার করলে 0.25 নাম্বার তোমাদের কাটা হবে। এরপরে রয়েছে তোমাদের আছে প্রফেসর টেস্ট। ঠিক আছে, তো এখানে তোমাদের দেখো তোমাদের কিন্তু যেটা বলা হচ্ছে 10 মিনিট তোমাদের কিন্তু সময় থাকবে ইংলিশ এবং হিন্দির তরফ থেকে। এখানে দেখতে পাচ্ছ স্পিড থাকতে পাচ্ছ 80 ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু এখানে স্পিড থাকতে হচ্ছে। এবং দেখো এখানে টাইম ডিউরেশন রয়েছে। এখানে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ স্কিল টেস্ট নেওয়া হবে। সেখানে দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে ইংলিশ 50 এবং হচ্ছে হিন্দির তরফ থেকে 65, এটা তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। তো পরবর্তী রয়েছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট। এখানে জি অ্যান্ড এফ অ্যান্ড এ, এস অ্যান্ড পি, এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টগুলো রয়েছে, যেখানে তোমাদের যোগ্যতা যেটা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এখানে সেম প্রসেস রয়েছে। এবং এখানে দেখো তোমাদের সিলেকশন যেটা হবে সেটা হচ্ছে রয়েছে রিটেন এক্সাম তোমাদের কন্ডাক্ট হবে। প্রফেসর টেস্ট কিন্তু তোমাদের এখানে রয়েছে। ঠিক আছে, তো দেখো আমি এখান থেকে ক্লিয়ার করে দিচ্ছি। তো এখানে তোমাদের বলা হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ কম্পিউটার বেসড অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস টাইপের কিন্তু কোশ্চেন থাকবে। ইংলিশ এবং হিন্দিতে কোশ্চেন সেট হবে। 12 স্ট্যান্ডার্ড কিন্তু কোশ্চেন হবে। এখানে পেপার 1 এবং পেপার 2 রয়েছে। ঠিক আছে, পেপার 1 এবং পেপার 2 রয়েছে। তো দেখো পেপার 1 এর ক্ষেত্রে এখানে কি বলা হচ্ছে 90 মিনিট তোমাদের সময় থাকবে। মেন্টাল অ্যাবিলিটি টেস্ট হবে। এখানে 100টি কোশ্চেন থাকবে, 200 নাম্বার তোমাদের থাকবে। কোনো রকমের নেগেটিভ মার্কিং কিন্তু এখানে থাকছে না। তাহলে একটা কোশ্চেনের মান তোমাদের কিন্তু 2 করে থাকবে। ঠিক আছে, পরবর্তী পর্যায়ে দেখো পেপার 2 অর্থাৎ পার্ট 2 রয়েছে। এখানে সময় থাকবে 1 ঘন্টা। জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে 50টি কোশ্চেন থাকবে, 150 নাম্বার থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে 50টি কোশ্চেন, 150 নাম্বার তোমাদের কিন্তু থাকবে। টোটাল কিন্তু দেখতে পাচ্ছি এখানে 100টি কোশ্চেন হবে। আর এখানে নাম্বার থাকছে তোমাদের হচ্ছে 300। একটা কোশ্চেনের জন্য তোমার 3 নাম্বার করে বরাদ্দ থাকবে। এখানে 1 করে তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে। ঠিক আছে, একটা প্রশ্ন ভুল অ্যান্সার করলে 1 নাম্বার কাটা হবে। প্রোপেন্সিটি টেস্ট অন কম্পিউটার দেখতে পাচ্ছ এখানে বলা আছে 30 ওয়ার্ড পার মিনিট হিন্দির তরফ থেকে, এবং ইংলিশের তরফ থেকে তোমাদের কিন্তু 35 ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু টাইপিং স্পিড থাকতে হচ্ছে।
বন্ধুরা এই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। এখানে কিন্তু তোমাদের রিটেন এক্সাম হচ্ছে এবং প্রফেশনাল টেস্টের মাধ্যমে ফাইনালি কিন্তু এখানে সিলেকশন তোমাদের হচ্ছে। পাশাপাশি বন্ধুরা এবার আমরা দেখাবো তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে এবং তার যোগ্যতাটা কি বলা আছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো জুনিয়র স্টেনোগ্রাফার যে পোস্ট রয়েছে এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু টোটাল যে ভ্যাকান্সি রয়েছে 8টি এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি ডিটেলস ডিক্লেয়ার করা হয়েছে এবং লেভেল 4 এর কিন্তু স্যালারি পাবে 25,500 থেকে শুরু করে 81,100 টাকা এবং এখানে তোমরা সবশেষে বেসিক যে পেটা পাবে অর্থাৎ বন্ধুরা তোমরা ক্যাশিনার যেটা পাবে সেটা 46,800 টাকা, ঠিক আছে, বেসিক পে। দেখো এখানে যোগ্যতা তোমাদের বলা আছে উচ্চ মাধ্যমিক পাস যদি যোগ্যতা থাকে অবশ্যই আবেদন করতে পারবে। বয়স বলা হচ্ছে মিনিমাম 18 আর ম্যাক্সিমাম কিন্তু 27 এই পোস্টের ক্ষেত্রে এবং সমস্ত সম্মিলিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে। এসএসটি 5 বছর রয়েছে, ওবিসি হচ্ছে 3 বছর কিন্তু বয়সের ছাড় রয়েছে, ঠিক আছে, ওবিসি। তো এইভাবে তোমরা কিন্তু সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পেয়ে যাবে। এখানে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট রয়েছে, এই জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট F&A এবং জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট S&P এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টে দেখো আলাদা আলাদা ভ্যাকান্সিস রয়েছে। লেভেল 2 কিন্তু স্যালারি পাবে 19,900 থেকে শুরু করে 63,200 টাকা। আর এখানে দেখতে পাচ্ছ বেসিক যে পে রয়েছে সেটা হচ্ছে 35,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। এখানে যোগ্যতা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। বয়স হচ্ছে 18 থেকে 28 এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু সবাই এখানে বয়সের ছাড় পেয়ে যাবে। অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো বলা আছে CSIR ন্যাশনাল দেখতে পাচ্ছ মেটালজিক্যাল ল্যাবরেটরির তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশটি বন্ধুরা পাবলিশ হচ্ছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে 0/2025 এবং এখানে নিয়োগ হচ্ছে জুনিয়র স্টেনোগ্রাফার এবং জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট দেখতে পাচ্ছ এই গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে। এখানে আবেদন শুরু হয়েছে 6 মে 2025 থেকে আর এখানে লাস্ট ডেট রয়েছে 30 মে 2025। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দিতে হচ্ছে। সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে পোস্ট রয়েছে, অবশ্যই তোমরা সবাই কিন্তু আবেদন করবে। ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি বন্ধুরা আমরা দেখাবো তোমরা কিভাবে এখানে আবেদন করতে পারো সে বিষয়ে আসছি। তার আগে দেখো বয়স তোমাদের এখানে কি বলা আছে, বয়স 18 থেকে 27 বলা আছে এবং জুনিয়র স্টেনোগ্রাফার যে পোস্ট সেই পোস্টে 18 থেকে 28 মধ্যে যদি বয়স হয়ে থাকে অ্যাপ্লাই করতে পারবে এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে, ঠিক আছে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু ক্লিয়ার করা রয়েছে, তো এগুলো একটু দেখে নেবে। এবং পাশাপাশি বন্ধুরা আমি এর পরবর্তী পর্যায়ে চলে যাব তোমাদের এখানে কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে সেই অ্যাপ্লাই প্রসেসটা আমি বলে দিচ্ছি। দেখো এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকছে। লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করবে। অনলাইনে আবেদন করার সময় তোমাদের যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন হবে যেমন তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট হিসেবে DOB রয়েছে, ডেট অফ বার্থ অথবা মাধ্যমিক বা 12-এর সার্টিফিকেট বা অ্যাডমিট দিলে হয়ে যাচ্ছে। তো মাধ্যমিকে দিলে সেটা ভালো হয়, ঠিক আছে। মাধ্যমিক এটা আছে যে তোমাদের যেহেতু এখানে উচ্চ মাধ্যমিক পাঠ যোগ্যতা নিয়োগ হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে মাধ্যমিকের ডিটেলস কিন্তু দিতে হচ্ছে। তো এই হচ্ছে তোমাদের এজ প্রুফ, পাসপোর্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে, তারপর ID প্রুফ লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে অবশ্যই তোমরা দেবে। তো এখানে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফিস হিসেবে তোমাদের লাগছে হচ্ছে 500 টাকা, ঠিক আছে। কাদের লাগছে UR, OBC এবং EWS এই সমস্ত ক্যান্ডিডেট যদি মেল হয়ে থাকো মেল সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই 500 টাকা আবেদন মূল্য তোমাদের দিতে হবে। আর টাকা কাদের লাগবে না দেখো এখানে যারা SC ST PWBD উমেন এই সমস্ত ক্যান্ডিডেট যারা রয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটদের কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং যেহেতু বন্ধুরা এটা সেন্ট্রাল গভর্নমেন্ট জব রয়েছে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু একটা সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হচ্ছে। দেখো SC ST ক্যান্ডিডেটের ক্ষেত্রে এই সার্টিফিকেট কিন্তু অবশ্যই তোমাদেরকে রেডি করে রাখতে হবে এবং পাশাপাশি আদার যে সমস্ত ক্যান্ডিডেট হচ্ছে OBC ক্যান্ডিডেট তোমাদের কিন্তু এই সার্টিফিকেট কিন্তু বন্ধুরা রেডি করে রাখতে হবে। তো যদি আগে থাকতে রেডি করা থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, তো যাদের নেই তাদের কিন্তু নতুন করে রেডি করতে হবে সেন্ট্রাল সার্টিফিকেট, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় বন্ধুরা। তো এখানে তোমরা সবাই আবেদন করবে, সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেওয়ার, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।